মসজিদ, এখানে অন্য কোনো তরিকার লোক নামাজ পড়তে পারবে না। শিয়ারা তো জুতো চুরি করেছিল। হ্যাঁ, মুসলমানদের মধ্যে কোনো শিয়া মতবাদী ছিল না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা নামাজ পড়ার জন্য মসজিদের ভেতরে যাচ্ছি। এই মসজিদে নামাজ পড়া যাবে না। ভাইয়া চলো আমরা অন্য মসজিদে যাই। তুই থাম। কেন? এটা শিয়াদের মসজিদ, যারা আমাদের তরিকার লোক না তারা এই মসজিদে নামাজ পড়তে পারবে না। কুরআন ও হাদিসে কোন জায়গায় লেখা আছে যে মসজিদে নামাজ পড়া যাবে না? কোরআন হাদিসে লেখা আছে, আপনারা যান। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না, আল্লাহর ঘরে নামাজ পড়তে দিলেন না। এই চল। আসছে আমাদের মসজিদে নামাজ পড়তে। لا حول ولا قوة إلا بالله السميع العليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله أما بعد. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وقوله الحق وعزق الصادق. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. সমস্ত হামদ ও সানা ও প্রশংসা ও তারিফ সে একমাত্র অদৃশ্য শক্তি আল্লাহ কায়নাত পরওয়ারদিগার আলমের জন্য, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা মালিক। সে পরওয়ারদিগার আলম 1,24,000 পয়গম্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। সে আল্লাহ পরওয়ারদিগার আলমের সেই 1,24,000 পয়গম্বরের ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমার আপনার প্রিয় নবী, সমস্ত নবীদের ওয়ালি, সমস্ত নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিষয়ে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমার হাবিব, যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম পুরো কায়নাতকে আমি সৃষ্টি করতাম না। সে হাবিবই যার জন্য পুরো কায়নাত সৃষ্টি হয়েছে। আল্লাহ যে স্রষ্টা, তার সৃষ্টি সর্ব উত্তম আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাবিবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ও আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের দুটি টুকরা। মানে যেদিন থেকে মনে করা যায় যে মুহাম্মাদের খিলকাত হয়েছে, মুহাম্মাদের তাখলিক হয়েছে, মুহাম্মাদের জন্ম হয়েছে নূরের, সেদিনই আলীরও হয়েছে। কারণ একই নূরের দুটি টুকরা। আমি যা আপনাদেরকে সাধারণ ভাষায় বোঝাই, একটি ছোলার দুটি ডাল, দুটি একই সাথেই হয়। তো ওইরূপ মুহাম্মদ আলী একই নূরের দুটি টুকরা। একজন ইমামাতের রূপে চলে গিয়েছেন, একজন নবুবতের রূপে এসেছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবুবত দান করেছেন আর আলীকে ইমামত দান করেছেন। बस সে পরওয়ারদিগার আলম আলী কে চাহনে ওয়ালে কো, আজকে পৃথিবীতে শিয়া অর্থাৎ আলীর চাহনে ওয়ালা যাদেরকে বলা হয়, আলীর পাইরকার। শিয়া আরবি যদি আমাদের ডিকশনারি দেখায়, শিয়ার মানে হলো কারোর ফলো করা, ফলো। তা আমরা যারা বর্তমানে পৃথিবীতে শিয়া বলতে আলী যারা ফলো করে তারাই আলী। আর এখন বর্তমানে শিয়া বলতেই যে বোঝা যে এরা আলীর গ্রুপ, এরা আলীর ভক্ত, এরা আলীর চাহনেওয়ালা, আলীর ইমামাতের এরা কায়েল। আর শিয়া লফজ তো আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম জনাবে ইব্রাহিম কো আখ্যায়িত করেছেন। ইব্রাহিম ও শিয়া ছিল। তো শিয়া যে আজকে একটি নাটক আমি দেখছিলাম, কিছু লোক, দুষ্টু লোক, যারা নিজেরা শিয়া সুন্নি হয়তো নিজেরা তৈরি হয়েছেন, হওয়ার পরে তারা একটি দুষ্টিময় একটি নাটক তৈরি করেছেন, যে কিছুকে শিয়া বানিয়েছেন, কিছুকে সুন্নি বানিয়েছেন। আরে ভাই, শিয়া সুন্নি কি? লা শিয়া লা সুন্নি নাহনু মুসলিমুন। আমাদের মধ্যে না কেউ শিয়া না কেউ সুন্নি, আমরা সকলে মুসলমান। আমরা সকলে এক আল্লাহর ওয়াহিদানিয়াতের আমরা ইকরার করি। আমরা সকলে সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আমরা বিশ্বাসী, সেই এক কোরআনের আমরা বিশ্বাসী, সেই এক আল্লাহর ওয়াহিদানিয়াতের আমরা বিশ্বাসী। আপনারা কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর শিয়ারা কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সকলে কলমায় মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে, আমরা শিয়ারা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি। তাহলে এখানে শিয়াদের আর সুন্নির মধ্যে কিসে পার্থক্য? শিয়াদের কোরআন 30 পারা, সুন্নিদের কোরআন 30 পারা। শিয়াদের কোরআনে 114টি সূরা আছে, সুন্নিদের কোরআনে 114টি সূরা আছে। কোনো পার্থক্য নেই, সব একই জিনিস নিয়ে চলছি আমরা। বাস মতভেদটা এখানে যে আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের দ্বিতীয় টুকরাটা রেখে গেছেন, সেটাকে আমরা খিলাফত খলিফা বলে বলছি। আর আপনারা সেটাকে মানেন না, তাকে চতুর্থ মানেন।
এই হলো আপনাদের মধ্যে আমাদের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কিন্তু যে নাটকে একটা নাটক সাজানো হয়েছে, সে নাটক কি সাজানো হলো কিনা কিছু শিয়া ছেলে পেলে মসজিদে আছে আর কিছু সুন্নি বাচ্চারা এসে নামাজ পড়তে, আর শিয়ারা বলছে তোমরা আমাদের মসজিদে নামাজ পড়তে আসো না, কারণ আমাদের এখানে কোনো সুন্নিদের এলাও নেই। এই কথাটা পুরো ভুল। আমি দাওয়া করে বলছি কোন শিয়া মসজিদে কোন সুন্নিদেরকে বাধা দেওয়া হয় না। আর আমরা আমন্ত্রণ জানাই যে আপনারা আমাদের মসজিদে আসেন, আমাদের এখানে এসে আমাদের বক্তব্য শোনেন, আমাদের সঙ্গে ডিভাইডে আসেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলুন। যদি আমরা ভুল থাকি তাহলে আপনাদেরকে আমরা গ্রহণ করতে রাজি। আজ এখানে যে একটি পোকা ওরা দিয়েছে যে জুতো নিয়ে চলে যাচ্ছে, আর এই জুতোটা কোন যুগে এসেছিল? এটা আল্লামা হিল্লির ঘটনা, যিনি একজন শিয়া মুস্তাহিদ ছিলেন। তিনি এমন একটা কাজ করেছিলেন, তিনি সুন্নিদেরকে বুঝিয়ে দিয়েছিলেন আরে ভাই তোমরা এসব কোথা থেকে নিয়ে এসছো? আরে তোমাদের সুন্নি মজাব যেটা বলছো তোমরা আজকে, যেটাকে যদি আমি বলি হানাফি মজাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে যাওয়ার পরে এরা সে আবু হানিফার জামানায় এসেছেন। আবু হানিফা কবে এসেছেন? দুই রকম রবায়ত আছে। একটি রবায়ত এসেছে আবু হানিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 265 বছর পরে দুনিয়ায় এসেছে, আর একটি রবায়ত না 165 বছর বয়স পরে তিনি এসেছেন। তাহলে সেই আবু হানিফাকে মেনে আপনারা হানাফি মজাব হয়েছেন। একটি মজাব মালিক এসেছেন, তিনি ইমামে মালিককে মেনেছেন। একটি শাফিঈ এসেছেন, ইমামে শাফিঈকে মেনেছেন। আরে আজিজাম আপনারা কোথা থেকে মজাবগুলো নিয়ে আসছেন? কি রসুলের জগালে, রসুলের জমানায় এই 3-4টি মজাব ছিল, এর থেকে সেটা আপনি আমাকে দেখান। আর আমি বলছি না এ শিয়া মজাব জানাবে ইব্রাহিমের যুগে ছিল। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম তুমি ইব্রাহিমী শিয়া, শিয়া তো ইব্রাহিম, শিয়া ইব্রাহিমের শিয়া, জানাবে ইব্রাহিমের যুগ থেকে শিয়ার নাম। শিয়া মানে হলো কি কারোর অনুগত্য করা। আমরা আলীর অনুগত্য করি, যার জন্য আমাদেরকে শিয়া বলা হয়। আমাদের মসজিদে, আমাদের ধর্মস্থানে কারোর জন্য কোনো বাধা নেই, কারোর জন্য কোনো ইনকার নেই। আমরা বলি, আমরা দাওয়াত দেই যে আপনারা আসেন আমাদের মসজিদে নামাজ পড়ুন, আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের সঙ্গে আলাপ করুন, দেখি আপনাদের কথা। আর ইনি যেখানে বলছেন কিন্তু শিয়ারা তর্ক হেরে গেছে, আমি ওই হুজুরকে বলতে চাই যিনি হুজুর সেজেছেন কাসিম বলে, ওনাকে আমি বলতে চাই আপনার যদি ক্ষমতা থাকে আমার ইউটিউব চ্যানেলটা দেখে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন। করার পর আমি আপনার সাথে বসে তর্ক করতে চাই, টেবিল বৈঠক করতে চাই। কিভাবে আপনি আমি এই কথাগুলো বলেছেন, কোথা থেকে ইতিহাসে পেয়েছেন এই কথাগুলো, আমি এগুলোকে আপনাদেরকে জানতে চাই। যদি আপনি বলতে না পারেন তাহলে আপনাকে জন্য ক্ষমা চাইতে হবে। আর আমি যদি আপনাকে তারিখ ইতিহাস না দেখাতে পারি তাহলে আমি আপনার হাতে বায়াত করে নেবো। মোহতারাম, শিয়াদের মজাব শিয়ারা এত ছোট মনের নয়। শিয়ারা তো সেই হুসাইনকে শিয়ারা ফলো করে, যে হুসাইন কারবালার ময়দানে আসছিল, হুরের মতন ব্যক্তি যে হুসাইনকে পানি বন্ধ করেছিল, সেই হুসাইন হুরের মতন ব্যক্তি যে হুসাইনকে রাস্তায় ঘিরে নিয়েছিল, কিন্তু হুরের লস্করের কাছে পানি ছিল না, পানি তাদের ক্ষুধার্ত পিপাসিত মারা যাচ্ছিল, হুসাইন তাদেরকে পানি পান করিয়েছিল। হুসাইন বলেছিল আমাদের দরবার থেকে কাউকে না, আমরা শিয়ারা হুসাইনের অনুগত, আমরা শিয়ারা হাসানকে মানি, আমরা শিয়ারা আলীকে মানি। আমাদের এখানে কাউকে ছোট করা হয় না। আমাদের এখানে কোনো কাফির এসে, কোনো দুশমন এসে খালি হাত যায় না। আর আমাদের একজন বড় আলিম যারাকে বলা হয় আয়াতুল্লাহ উজমা সৈয়দ রুহুল্লাহ ইমামে খোমাইনি, যিনি বলেছেন লা শিয়া লা সুন্নি নাহনু মুসলিমিন, আমরা কেউ শিয়া নয় কেউ সুন্নি না, আমরা সকলেই মুসলমান। আসো সবাই আমরা একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পৃথিবীতে একসাথে মিলে পৃথিবীকে আমরা ইসলামের প্রচার করি। মসজিদে আজান হবে, যে যার মসজিদে নামাজ পড়বে, আর যেখানে পড়বে নামাজ পড়ে। আজ আসুন আমরা সকলেই সেই ইমাম খোমানির কথাটাকেই সবাই আমরা লাব্বায়েক বলে, ইমাম খোমানির দিক থেকে আমরা সবাই এই কথাটাকে নিয়ে আমরা সকলেই চলুন মিলেমিশে চলি। আর এইভাবে আপনারা জনগণের মধ্যে একটি ভুল ভ্রান্ত করবেন না, এটা শিয়া মসজিদ, এটা সুন্নি মসজিদ, এটা ওয়াহাবি মসজিদ, এটা হানাফি মসজিদ, এটা মালিকি মসজিদ না। এগুলো আমাদের ইসলামের জন্য ক্ষতিকর, ইসলামকে ধ্বংস করছে। এইভাবে শিয়াদের ইউনিটি, মুসলমানের ইউনিটিকে নষ্ট করে দিচ্ছে।